এই নীল রঙের লাইনটি হচ্ছে কবিতার মূল লাইন, আর নিচে হচ্ছে ওই লাইনের অর্থ। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ আর অল গুড। আজ আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর একটি বিশেষ কবিতা আবহমান। লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতার ভিতরে যাওয়ার আগে আমাদের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নেব। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি। তার জন্ম 19শে অক্টোবর 1924 সালে অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায়, বর্তমানে যেটি বাংলাদেশে অবস্থিত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে উলঙ্গ রাজা, নীল নির্জন, কলকাতার যিশু বিশেষভাবে পরিচিত। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি 1974 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি 25শে ডিসেম্বর 2018 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তোমাদের পাঠ্যের আবহমান এই কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এই নীল রঙের লাইনটি হচ্ছে কবিতার মূল লাইন, আর নিচে হচ্ছে ওই লাইনের অর্থ। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। দেখো, কবি এক স্মৃতিচারক নাগরিককে গ্রামের সেই চিরচেনা উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন। তিনি যেন নিজের শিকড়, স্মৃতি, পরিচিত পরিবেশকে নতুন করে অনুভব করতে পারেন। কে? এক ব্যক্তি যিনি অনেক দিন আগে তার চেনা জানা সুপরিচিত মাতৃভূমি ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন, সেই ব্যক্তিকে আবারও তার মাতৃভূমিতে ফিরে এসে তার চেনা পরিচিত লাউ মাচার পাশে দাঁড়াতে বলেছেন, যেখানে সন্ধ্যার মৃদু বাতাসে একটি ছোট্ট ফুল দুলছে। এই ফুলটি প্রকৃতির চিরন্তন সৌন্দর্য এবং জীবনের অবিরাম প্রবাহের প্রতীক চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। বহু বছর আগে কোনো মানুষ এই জায়গায় এসে নিজের জীবনযাত্রার সূচনা করেছিলেন। কেউ গভীর ভালোবেসে, গভীর ভালোবাসায়, মায়া, আন্তরিকতার সাথে এখানে সংসার গড়ে তুলেছিলেন। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। সময়ের স্রোতে মানুষ দূরে চলে গেলেও তার মন বারবার অতীতের স্মৃতি ও শিকড়ের টানে এখানে ফিরে আসে। এখানে বলতে কোথায়? তার জন্মভূমি, তার মাতৃভূমিতে। নিজের জন্মভূমির মাটি, প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা কখনোই ম্লান হয় না, ফুরিয়ে যায় না। সেটা অন্তরের গভীরে সুপ্ত অবস্থায় থেকেই যায়। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। দেখো, মানুষের মমতা, স্মৃতি, জীবন প্রবাহ কখনোই সম্পূর্ণ শেষ হয়ে যায় না। সময়ের প্রভাবে বয়স বাড়ে বই কি, কিন্তু জীবন শক্তি ও টিকে থাকার ক্ষমতা একদম নষ্ট হয় না। যা গিয়ে তোর উঠানে ওই দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল, সন্ধ্যের বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখান থেকেও বেশ কয়েকটা প্রশ্ন আসতে পারে যে তার কি ফুরোয় না বা কি ফুরিয়ে যায় না। মানুষের চলে যাওয়া আর ফিরে আসার চক্র যুগের পর যুগ ধরে যুগান্তরে চলতেই থাকে। আর মানুষের বেঁচে থাকার যে ইচ্ছে, স্বপ্ন ও নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, এই দেখো পিপাসা, সেটা কখনোই শেষ হয়ে যায় না। এই একগুঁয়ে যে দুরন্ত পিপাসা, যে আমি নতুন কিছুকে আবিষ্কার করব, নতুন কিছু আবারও পাবো, এই নতুন কিছু পাওয়ার যে পিপাসা, দুরন্ত পিপাসা, সেটা কখনোই না একদম শেষ হয়ে যায় না। ওই আগেও বলেছি, সুপ্ত অবস্থায় মনের এক কর্নারে সেটা থেকেই যায়। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। দেখো, সে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবনের সহজ সরল আনন্দ উপভোগ করে, আর রাতের নীরবতায় সে ভবিষ্যতের আশা ও সুন্দর স্বপ্ন লালন করে। সেই একই কথা তোমরা নতুন করে দেখে নাও, যে ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না,
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটি ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যের বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। পরীক্ষা আসতে পারে যে তার বাগান থেকে কোন ফুলের হাসি ফুরিয়ে যায় না, উত্তরটি হবে কুন্দ ফুলের হাসি। এই যে বলছে নেভে না তার যন্ত্রণাতে, দুঃখ হয় না বাসি, কোন যন্ত্রণা? মানুষের দুঃখ, সুখ, বেদনা, অনুভূতি কখনো পুরনো হয়ে যায় না, সেগুলি যুগে যুগে একই রকম থাকে। আর জীবনের আনন্দ, সৌন্দর্য, আশা কখনোই সম্পূর্ণ হারিয়ে যায় না। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। আমরা জানি প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে এবং সন্ধ্যের সময় অস্ত যায়। ঠিক তেমনি প্রতিদিনের মতো প্রকৃতি ও জীবনের নিয়ম অবিরামভাবে চলতে থাকে। দিনের শেষে যেমন সন্ধ্যার বাতাস ফিরে আসে, তেমনি জীবনের চিরন্তন প্রবাহ কখনো থেমে যায় না, তা আবারও ফিরে আসে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটি বুড়ে ওঠে কিন্তু মুড়ায় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যের বাতাসে। কবি শেষবারের মতো সেই চিরপরিচিত উঠোনের দিকে তাকাতে বলেছেন, যেখানে অতীত ও বর্তমান এক সূত্রে গাথা। বহু বছর পেরিয়ে গেলেও জীবন, প্রকৃতি, ভালোবাসা ও স্মৃতির চিরন্তন ধারা আজও একইভাবে বহমান রয়েছে। অর্থাৎ আবহমান, সেটা এখন পর্যন্ত চলেই যাচ্ছে এবং ভবিষ্যতেও চলতেই থাকবে, চলতেই থাকবে। আবহমান বলতে কি বোঝায়? আবহমান বলতে বোঝায় যা কখনোই শেষ হয় না, অতীতকালেও চলছিল, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে, তাকে আমরা বলতে পারি আবহমান। এই কবিতা থেকে আসার মতো 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের এসএকিউ, 3 নম্বরের বড় প্রশ্ন, 5 নম্বরের বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটি ভিডিও অলরেডি তৈরি করা আছে। আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে চেক আউট করতে পারো, অথবা ডান দিকের এই ভিডিও থেকে দেখে নিতে পারো। এছাড়া যদি আমাদের একাডেমিতে তোমরা কেউ ভর্তি হতে চাও, যেখানে মাত্র 6 জন প্রতি ব্যাচে পড়ানো হয়, তারা এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এরকম প্রত্যেকটি টপিক খুব সুন্দর করে নোট করে বুঝিয়ে দেওয়া হয় বিদ্যাতীর্থ একাডেমি প্রাইভেট টিউশন। এখানে প্রতিটি ব্যাচে মাত্র 6 জন করে চেয়ার টেবিলে বসিয়ে বাড়ির পার্সোনাল টিউশনের মতো পড়ানো হয়। আপনি ঠিকই শুনেছেন, মাত্র 6 জন। হ্যাঁ, নর্মাল কোচিং সেন্টার থেকে আমাদের একাডেমি কোথায় তফাৎ? এখানে আপনার ছেলে মেয়ে যখন পৌঁছায় তখন সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে যায় যে আপনার ছেলে অথবা মেয়ে এখানে পৌঁছে গেছে। এখান থেকে প্রাইভেট কমপ্লিট করে যখন বেরিয়ে যায়, আপনার ছেলে মেয়ে বেরিয়ে গেছে সেই একই এসএমএস আপনি পাচ্ছেন। অর্থাৎ বাড়ির থেকে বেরিয়ে পড়া কমপ্লিট করে বাড়ি পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ একাডেমি এবং মা বাবার হাতেই বিষয়টা থাকছে। পড়ালেখার কোয়ালিটি এবং স্টুডেন্টদের সিকিউরিটি, দুটো বিষয় আমরা ভীষণ গুরুত্বপূর্ণভাবে দেখে থাকি। আপনার ছেলে অথবা মেয়ে এখানে 15 দিন একদম ফ্রিতে পড়াশুনো করতে পারে, দেখতে পারে আমাদের এখানে কিভাবে পড়াশুনো করানো হয়। যদি ভালো লাগে তাহলে থাকবে, না হলে কোনো রকম কৈফিয়ত না দিয়ে, কোনো রকম টিউশন ফিস না দিয়ে 15 দিন পরে আপনার সন্তানকে আপনি এখান থেকে নিয়ে যান, আমরা কোনো আপত্তি করব না। আমাদের একাডেমিতে কিভাবে পড়ানো হয়, কীরকমভাবে পরীক্ষা নেওয়া হয়, কীরকমভাবে প্রশ্ন প্রস্তুত করা হয়, অর্থাৎ কোয়ালিটি কোশ্চেন পেপারের উপরেই পরীক্ষা নেওয়া হয়, তার সমস্ত বিষয় একটি ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে নিচের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা ওই একই ভিডিও দেখে নিতে পারেন যে আমাদের এখানকার গোটা পরিবেশ এবং কিভাবে পড়ানো হয়। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যতের কামনায় তোমাদের সেন স্যার।